নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় কিন্তু পৃথিবীর বুকে হযরতে বেলাল, এখনো বেলাল পৃথিবী থেকে বিদায় হয়নি। নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। ওয়াজ বুঝেন না আপনারা? জিন্দা মানুষ, পৃথিবীতে মানুষ জিন্দা, আর নবীজি মেরাজে যায় দেখছে জিন্দা মানুষের পায়ের ছাপ জান্নাতে। এটা কেমন করে সম্ভব? নবীজি মেরাজ শেষ করে আসলো বন্ধু, বেলালকে ডেকে বললেন, বেলাল কি এমন আমল করেছে গো, জীবনে কি এমন আমল করেছো, আমি নবীকে একটু বলে দাও না। আমার নবী জানে কি জানে না? আমার ওমা আওয়াজ আসতে কেন? নবী জানে না? নবীজি প্রশ্ন করার মানে হলো, নবীজি যদি প্রশ্ন না করতো উত্তরও আসতো না, আর আমাদের মাঝেও মেসেজ আসতো না। ঠিক কিনা বলেন? বেলাল বলে দাও না, জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? এবার বেলাল রেখে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন। নামাজ সম্পর্কে আবু বকরের আদব দেখেন, প্রেম দেখেন, আমাদের ট্রেনিংটা কেমন ভাবে দিলেন। বন্ধুরে আমার, আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন। একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল, নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই। তিনি কি করলেন বন্ধু? আমার দিকে তাকান। যুবক, তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও, জুমার দিনে পড়ো না, বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পড়ে। আবু বকর কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে, আমাদেরকে দেখো। আজান হয়ে গেছে বন্ধু মসজিদে, নবীজি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে, এখনো আবু বকর আসে না। কেন রে আবু বকর আসে না? আবু বকর ওই দিক দিয়ে টেনশনে পড়ে আছে, রে আমার তো জামা নাই, কি করব? জামা কেনার মতো পর্যন্ত টাকা নাই, দিনের জন্য সব কিছু বন্ধ ব্যয় করে দিয়েছে। এমন ত্যাগী একজন সাহাবী, এমন প্রেমিক একজন সাহাবী। আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখা তো আছে। আবু বকর কি করবে? ঘরের মধ্যে বন্ধু বালিশের গিলাফ আছে, গিলাফ, বালিশের কাভার। তিনি কি করলেন বন্ধু? ছিঁড়ে ফেললেন, খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। ওই জামার সাথে বালিশের কাভার ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগাই রে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করে দেরি করিনি, এটা নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? বন্ধু, নবীজি সব খবর জানে। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে, পবিত্র একটা কদম মোবারক যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল, রে যুবক, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এ জিবরাইল, তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যখন আজান হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, কিন্তু পোশাক তো নাই, সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বালিশের কাভার ছিঁড়ে ছিঁড়ে খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়া জামা বানাইয়া নামাজ পড়াইতে যখন আসে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ বলেছে আজকে বাধ্যতামূলক খেজুর পাতার পোশাক পরতে হবে রে। এই কারণে আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে জমিনে আপনার আমার জীবনে ঘরে কত সুন্দর সুন্দর কাপড় আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাহ। দাদা ভাই কি বলেন? লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মরা সুন্নতকে জিন্দা করবে, রাসূল বলেছে তোমাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। নবীজি বলেছে যে ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। এখন আমাদের দেশে তো কমার্শিয়াল হয়েছে মানুষ, সুন্নত তো পড়েই না, নফল তো দূরের কথা। ইভেন জুম্মার দিনও মনে হয় সালাম ফিরাইলে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? হয় না? নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে, ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরে আমার, নামাজ কিন্তু সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। কি হবে রে সেদিন উপায়? কি হবে বন্ধু আমাদের অবস্থা? প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, খবর শোনো গো ও বন্ধু, তোমরাও সবাই শোনো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পক্ষে বন্ধু আমি আজকেও দেখলাম কমপক্ষে 70 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। তাদের মধ্যে কেমন প্রেম, কেমন তাকওয়া ছিল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্ধু কমপক্ষে 40 বছর, ও বন্ধু 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ো না ও বন্ধু, এক ওয়াক্তের নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উপায় থাকবে না। ও বন্ধু, মূসা নবীর কাছে একদিন, খেয়াল করেন, মূসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে। মহিলাটার পাপ হলো সে ব্যভিচার করেছে। ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে বন্ধু সন্তান চলে আসছে। এখন সন্তানটা সে প্রসব করেছে। সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী। ব্যভিচার করেছে মানে জিনা করেছে। তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ যে আছি আমি, পথ যে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, প্রেমিকী ছিলে হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো।
ছিলেন অবশির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোরাসুল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা মারহাবা। কথাগুলো সুন্দর না? এগুলো আপনারা অনলাইন থেকে শুনবেন। আশা করি এমন সময় শুনবেন যে সময় দুনিয়ার কোনো কাজ থাকবে না, হৃদয় থেকে গভীর ভাবে শুনবেন, দেখবেন হৃদয় রাজ্যে প্রেমের একটা ধুলা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রেমিক হিসেবে কবুল করে নিক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিলেন, রে আবু যর, শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে রে, আল্লাহর বান্দাগুলো অত্যন্ত প্রেমময় হৃদয় নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে এই কপালটা লাগায়া সিজদা দিয়ে দেয় রে, ওই নামাজের কারণে সিজদার কারণে তার আমল নামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যায় জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ও বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার পক্ষ থেকে সময় মতো নামাজ পড়ে নেওয়া, সময় মতো নামাজ আদায় করে নেওয়া। ও বন্ধু তারপরে কোনটা নবীজি জানিয়ে দিলেন, তারপরে হলো বাবা মার বাধ্য সন্তান হয়ে গেছে থাকা, মা বাবার সেবা করা। তৃতীয়ত হলো আল্লাহর পছন্দ, ও বন্ধু দ্বীনের জন্য যুদ্ধ করা। নামাজ প্রত্যেকটা প্রাপ্ত যুবক যুবতীর উপর নামাজ পড়ো। ও বন্ধু 7 বছর হয় যখন সন্তানকে নামাজের জন্য তাগিদ দিয়ে দেন, 10 বছরে যখন পা দেয় সন্তান তখন আপনি নামাজের জন্য তাকে প্রহার করেন, কিন্তু সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আমি ওই হাদিসটা বলেছিলাম, রাসূল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও, রাসূলের পরিবারের প্রেম শেখাও, রাসূলের আহলে বাইতের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ওনার জীবনী থেকে বন্ধু একটা তথ্য আমি পেয়েছি নামাজ সম্পর্কে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, হৃদয়ের জানালা করে শুনুন। ঈসা রুহুল্লাহ একদিন এক নদীর কিনারা দিয়ে জলাশয়ের পাড়ে দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা দৃশ্য। তিনি দেখতে পাইলেন একটা পাখি তার নিজের শরীরটাকে বন্ধু ধুলাবালির মধ্যে দোষর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। আবার ধুলাবালিগুলো যখন মিশ্রিত করে আবার একটু করে বন্ধু জলাশয় পুকুর বা খালে গিয়ে তিনি কি করতেছেন, পাখি নিজেই শরীরটাকে ময়লা করতেছে, একবার ময়লা করে আর একবার ধোয়। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিল আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে, ওগো আল্লাহর নবী এই নিদর্শনটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। মানুষ যে পাখির শরীরে ময়লা লাগায় এটা হলো তার জীবনের গুনাহ। বন্ধু যখন সে ওই পুকুরে যায় ধোয়, এইটা হলো উম্মতের নামাজ। পানিতে ধুইলে যেমন ময়লা দূর হয়ে যায় রে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত যখন নামাজ পড়বে, ওই নামাজে দাঁড়াইলে, নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বন্ধু নামাজের মধ্যে আপনার এমন মনোযোগ থাকতে হবে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনার মানসিকতাটাকে এতটা স্থির রাখতে হবে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি মনে করবেন আপনার সামনে যেন খানায় কাবা। আপনি চিন্তা করবেন আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ি রে। ও বন্ধু এটা এমন ভাবে দৃঢ়তার সাথে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আপনি মনে করবেন খানায় কাবার সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল। মনে করতে হবে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ।
আপনাকে মনে করতে হবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি 19-20 হয় তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আপনি নামাজের মধ্যে এতটাই মনোযোগী হতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। ও বন্ধু, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক কিনা বলেন? আল্লাহ কঠিন আযাব বরাদ্দ করে রেখেছে ও বন্ধু অমনোযোগী নামাজীদের জন্য। ঠিক কিনা বলেন? নামাজে কি অমনোযোগী হওয়া যাবে? কথা বলে না। নামাজ থেকে মনোযোগ সরানো যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে বন্ধু নামাজ পড়তে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে বন্ধু উনি ওনার জীবনী থেকে একটা তথ্য সংগ্রহ করলাম নামাজ সম্পর্কে। আজকে আমাদের নামাজের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি ও বন্ধু, নামাজের মনোযোগ সম্পর্কে আরেকটু বলতে চাই। ইমাম বুখারীর নাম শুনেছেন কিনা? আবু বকরের জীবনী থেকে তথ্যটা একটু পড়ে দিব, এটা আগে শেষ করে দিই। বন্ধুরে আমার, ইমাম বুখারী তিনি নামাজ পড়লেন, বিষাক্ত ভেঙ্গল পোকা ওনার পিঠের মধ্যে কামড়াচ্ছে, কিন্তু ওনার নামাজ থেকে মনোযোগ কোনোভাবেই সরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে ওনার মনোযোগ কোনোভাবে সরে যায় না রে। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার জামা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যখন পিঠ দিয়ে জামাটা বন্ধ সরালো, জামাটা জোরানোর পরে চাইয়া দেখলো বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর আপনাকে এত বিষাক্ত পোকা একটা কামড় দিলে সহ্য করা যায় না, আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে হুজুর। ও আপনাকে 10টা কামড় দিয়েছে, আপনি কি বুঝতে পারেননি? কেমন করে গো একাগ্রতার সাথে নামাজটা চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি নামাজে যখন দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু খুঁজে পেয়েছি, এই স্বাদের কাছে ছোট্ট একটা ভেঙ্গল পোকার বিষ আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার নামাজ এমন নামাজ, ছোট্ট একটা মশা যদি বসে, আপনি আমি সূরা ভুলে যাই, কেরাত ভুলে যাই, কত রাকাত পড়েছি সেটা ভুলে যাই, মশা মারতে গিয়ে। ঠিক কেন বলেন? তাহলে আপনার নামাজ দিয়ে হেদায়েত আসবে কোত্থেকে বন্ধু? আপনি নামাজে যান যখন বিপদে পড়েন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, আল্লাহ গো আমি বিপদে পড়েছি, আমাকে দরখাস্ত দিলাম, তুমি বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আপনি যখন সুখে থাকবেন তখন বেশি বেশি করে মালিককে স্মরণ করবেন, দুঃখ কখনোই আপনার কাছে আসবে না। দুঃখে পড়লে ডাকলে বলে আল্লাহ বিপদে পড়ে আসছে, তারপরে আল্লাহ বান্দাকে খালি ফিরায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নামাজ বর্তমান যুগের মানুষের নামাজ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা ম্যাক্সিমাম যুবকের নামাজ হয় না,
সবকিছু ঠিক আছে কিন্তু নামাজ হয় না। হুজুর কেন গো? ও হুজুর কেন নামাজ হয় না? আপনারা সারা জীবন শুনেছেন নারীদের পর্দা করতে হবে, নারীদের জন্য পর্দা ফরজ। না না, শুধু নারী নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। নামাজের সাথে কিন্তু একটা জিনিস যুক্ত আছে বন্ধু, আপনারা বিরক্ত হইেন না, হৃদয় থেকে কথাগুলো একটু শুনে নেবেন। নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর পুরুষের পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, এর মধ্যে একটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, নামাজের সাথে এটা যুক্ত। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছে পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে পারবে, কিন্তু প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কাঞ্চননগর নদী বাজারের যুবক, তোমরা তো এটা করছো না, তোমরা জিন্স প্যান্ট পরছো। বলে হুজুর আপনি জিন্স প্যান্টের কাছে কেন আসলেন? এটা একটা অসভ্য পোশাক, এটা একটা নষ্ট পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে যুবক আজকে আমি বলে যাই, যারা এই জিন্স প্যান্ট পরে অভ্যস্ত হয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম, শুধুমাত্র জিন্স প্যান্টের কারণে। কারণ বলে হুজুর কেন গো? ও বন্ধু আমি আপনাদেরকে আলো বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। প্রশ্ন হলো বন্ধু, প্রশ্ন করতে পারেন যুবক, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর জিন্স প্যান্ট নিয়ে কেন কথা? কারণ অন্য সব প্যান্টকে চাইলে বন্ধু উপরে তোলা যায়। কথা বলেন না? অন্য যে কোনো প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, চাইলে উপরে উঠানো যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে উপরে উঠানো যায় না। এটা আবিষ্কার করেছে বেঈমানেরা মুসলমানদেরকে নষ্ট করার জন্য। আমি তোমাদেরকে বলি, তোমাকে পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য, সাজে সজ্জা করার জন্য। তবে তাকওয়ার পোশাকটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এটা এই পোশাকটা পরা আমাদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। মুসলমানের পুরুষের পোশাকটা ছোট্ট বানিয়ে তাদের লজ্জাস্থানকে ওপেনিং করে দিয়েছে, আর নারীদের জন্য পাতলা পাতলা জামা শাড়ি বানাইয়া তাদেরকে উলঙ্গিনী নারীতে রূপান্তরিত করেছে। কারণ আমার নবী বলেছেন যেই নারী পোশাক পরার পরেও যেই নারী রঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো এই নারীটা উলঙ্গিনী ল্যাংটা। এই কাঞ্চননগরের যুবক, নদী বাজারের যুবক, যারা আজকে মাহফিলে এসেছো অথবা আসতে পারোনি, আমার মাইকের আওয়াজটা তোমরা শুনছো, আমি তোমাদেরকে আজকে বলে যাই, কারণ আমার ওয়াজের হেডলাইন হলো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রাণের নবীকে ভালোবাসে। আপনার আমার আমরা সবাই একই কাফেলার সদস্য। এই জন্য আপনি সেই ক্ষেত্রে আপনি আমার আওলাদ বটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। প্রেমের দিক দিয়ে আওলাদ কিনা? প্রেম কিন্তু বংশ চায় না, জাত কুল চায় না। প্রেম শুধু খুঁজে আরেকটা প্রেমিক আত্মা। আমি আপনাদেরকে বলি যুবক, তোমরা প্যান্ট পরেছে, এমন প্যান্ট আল্লাহ বলেছে আদম সন্তান আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছি। এমন পোশাকটা কেন পরলা যেই পোশাক তোমাকে ল্যাংটা বলতে বাধ্য করে? যুবক, কালকে থেকে তোমরা ট্রাই করবে। আমি তোমাদেরকে বলা যাই, একজন ছেলে যখন একটা শার্ট অথবা গেঞ্জি উপরে লাগাবে, বডিতে লাগাবে, নিচে জিন্স প্যান্টটা থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলছি রে যুবক,
কারো কথা দেখে নয়, প্র্যাকটিক্যালি দুটো আঁখি দিয়ে দেখেছি এবং কোরআন হাদিস অনেক কিছু খোঁজাখুঁজি করেছি, দেখতে পাইলাম আসলে এটা একটা নষ্ট পোশাক। তোমার ঘরে মা আছে, উপযুক্ত বোন আছে, তুমি নিলজ্জের মতো বেহায়ার মতো তুমি এদিক দিয়ে নাভির নিচের অংশটা দেখায় রাখছো, কালো কালো গোপন পশমগুলো দেখা যায়, কতটা নিলজ্জ হতে পারলে। আবার যখন তুমি রুকুতে যাও, আমি শুধু জুমার নামাজ পড়াই না, আমি শুধু ইমাম না, কখনো কখনো মুসল্লিও হতে হয়। যেদিন মুসল্লি হয়েছি, অসংখ্য ছেলেদের পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। আরে যুবক, কেমন করে বলবো, তুমি তো অসভ্য হয়েছো, আমাকেও তুমি অসভ্য বানিয়ে ফেলেছো। কারণ সিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। দাদা ভাই কি বলেন? চোখের অপরাধ হলো দেখা। আমি আজকে তোমার কারণে নোংরা জায়গাটা দেখেছি, তাও আবার নামাজে, তাও আবার মসজিদে, তুমি কতটা নির্লজ্জ মুসল্লি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর, ও বন্ধু হুজুর, কি আপনার এত রাগ কেন? রাগ না, বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। যুবক, আমাকে তোমরা দুশমন মনে করো না। যেই ব্যক্তি ভুল ধরিয়ে দেয়, তার চাইতে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? অন্যায় দেখার পরে, এক কাপ চা খাওয়ার পরে যে ব্যক্তি চলে যায়, কোনো প্রতিবাদ করে না, তুমি মনে রাখবা এটা তোমার বড় দুশমন। কারণ আজকে এক কাপ চা খেয়ে নীরবতা পালন করে স্থান পরিবর্তন করলো, তোমাকে আরো বড় পাপের জন্য উৎসাহ দিয়ে গেল। যুবক, ও কাঞ্চননগর নদী বাজারের মানুষে, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। খেয়াল করবেন বিষয়টা কতটা জটিল। লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু নবীজি বললেন, তুমি ওযু করে আসো। এখন তো উপায় নাই, তাকে ওযু বানাইতে হবে। নামাজের নিয়ত ভেঙে বন্ধু তিনি ওযু বানাতে গেলেন। ওযু বানিয়ে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে বন্ধু আবার এসে নামাজের নিয়ত বাঁধলো। আল্লাহর হাবিব আবার ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু ভেঙে বন্ধু নামাজ ভেঙে ওযু করতে গেল। আবার তিনি ওযু করে আসলো। আসার পরে নবীজি আবার বললেন, তুমি ওযু করে এসো। তৃতীয়বার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করতে? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলেছেন কেন ওযু বানানোর জন্য? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম তার পোশাকটা থাকার কথা টাকটুর উপরে। আমি চাইয়া দেখলাম তার পোশাকটা তিনবার দুইবার যদি ওযু করে এসেছে, তার পোশাকটা টাকটুর উপরে উঠাইনি। এই জন্য সে সারাটা জীবন নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে যে কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। এই জন্য আমি বারবার বলেছি, কি করার জন্য? পোশাকটা উঠানোর জন্য। আবু বকর একটা ডাক দিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পোশাকটা টাকনুর নিচে চলে যায়, আমি চাইতে দেখা মাত্রই আবার উপরে উঠাইয়া নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি কোনো অপরাধ হবে? আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, না না, যেই ব্যক্তি পোশাকটা নিচে নামার পরে টাকনুর নিচে চলে যাওয়ার পরে সাথে সাথে পোশাকটা উঠিয়ে নে, তার জন্য কোনো ছাড়া বরাদ্দ নেই। কেন রে? কারণ তার সিনার মধ্যে ঢুকে গেছে তাকওয়া। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ কথা দিয়েছে, বান্দা খবরগুলো শোনো। তুমি শুধু ইমানদার হলে চলবে না, তোমার মধ্যে তাকওয়া থাকতে হবে রে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ।
নদী বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কইতেন না? তোমরা তো ভাই হাসতে পারলা না, আমি তো তোমাদেরকে হাসানোর জন্যই বলছি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো রাসূল বলেছে গোমরা হয়ে থেকো না, হাসি খুশি থেকো। দাদা ভাই কি বলেন? রাসূল বলেছে তুমি যত বেশি ফ্রি থাকবে, হাসি খুশি থাকবে, তোমার জীবন তত সুস্থ থাকবে। আপনারা হাসেন না কেন? আমার ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার যুবক ভাইদের কাছে ভালো লাগে? তোমরা কি ওয়াজটা শুনতেছো? আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু পোশাক নিয়ে আলোচনাটা করছি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একদিন, কি যেন একটা বই খুঁজতে খুঁজতে আমাদের কুমিল্লা নিউ মার্কেটে, দাদা ভাই কথাটা খেয়াল করবেন। তো যাওয়ার পরে মানে এই প্রজন্মের ছেলেদের কিনে লাইব্রেরির যিনি মানে পরিচালনা করছে, উনি আমার সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু আমাকে চিনেন, আমি একবারে নরমাল ছদ্মবেশে আছি আর কি। তো বলতে বলতে আমি মানে এই পোশাকটা নিয়ে কথা বললাম। মানে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ছেলের মানে কি বলবো, মানে পিছন দিক দিয়ে মনে হয় যে প্যান্টটা ঝরেই যাচ্ছে। তো এরকম পরিবেশে কথাটা বলতে বলতে স্লিম করে একটা ছেলে দূর থেকে, মানে আমি কথাগুলো বলতেছি, এই জিন্স প্যান্টটা আমাদের ইমানদার পুরুষ ছেলেদের জন্য কতটা অভিশপ্ত এটা তো আমি জানি। কথা বলতে বলতে সম্ভবতই ওর মতো এরকম একটা একেবারে স্লিম ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, ছেলেটা বলতেছে হুজুর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই কথাগুলো শুনেছি, হুজুর আমাকে একটা সমাধান দিবেন। আমি বললাম কি সমাধান? হুজুর আমি আপনার কথাগুলো শুনছি, শোনার পরে আমার হৃদয়টা মনে হয় যে আমার হৃদয় একটা ঝড় শুরু হয়ে গেছে, আমার হৃদয়ের মধ্যে এত একটা কম্পন শুরু করেছে হুজুর, আমার সবগুলো জিন্স প্যান্ট আজকে কি আমি পুড়িয়ে ফেলবো। কিন্তু এতদিন যে পড়েছি আমার এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? ওই যে সে বলেছে যে আমি কি করব, আমি আজকে গিয়ে সবগুলো ফুরিয়ে ফেলবো, থাকলেই তো পড়বো। এটাই হলো তাকওয়া। আমি বলছি হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কেন? শয়তান ডেকে ডেকে বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি রে, তোমার বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি শয়তান ততক্ষণই ধোঁকা দিতে থাকবো। আল্লাহ একটা ডাক দিয়ে বলে শয়তান আমি আল্লাহ বলে দিলাম আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে বানাইছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে আমি আমার বান্দাগুলোকে সুন্দর করে বানাইছি, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু চিনিতে সুন্দর করে বানাইছি। আমার বান্দার কাছে পৃথিবী সুন্দর লাগে রে, আর আমার কাছে আমার বান্দাগুলোই সুন্দর লাগে। আল্লাহ ডেকে ডেকে বলে শয়তান আমি আল্লাহর ওয়াদা শুনে যাও, তুমি বলছো আমার বান্দার প্রাণ দেহে যতক্ষণ প্রাণ আছে তুমি ধোঁকা দিবা, আমি আল্লাহ কথা দিলাম রে আমার বান্দাগুলো যেই পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে রে, আমি আল্লাহ কথা দিলাম ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। এখন আপনারা চিন্তা করতে পারেন হুজুর এটা কেমন করে বুঝবো? নবীজি সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে। নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি তওবা করতে গিয়ে ক্ষমা চাইতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি ফালায় রে, একটা গোটা চোখের পানি যদি ফালায় আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমি বলতেছিলাম হৃদয় খুলে শুনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কাল হাসরের দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমাও করবে না। হুজুর এই হতভাগাগুলো কে গো, এই কপাল পোড়াগুলো কে গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এর মধ্যে হতভাগাগুলো হলো যেই হতভাগার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম হলো যেই পুরুষ টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে বলো না যুবকেরা নাউজুবিল্লাহ। যেই যুবক টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে দয়া করবে না। কি হবে রে সেদিন তোমার উপায়? শুধু সামান্য একটা প্যানের মায়ায় পড়ে এত ভয়ঙ্কর জাহান্নাম তুমি খরিদ করলা, একটা বার তুমি ভাবলা না ও যুবক সেদিন তোমার কি হবে? আমি ছোট্ট করে একটু ভয়াবহ জাহান্নামের আগুন নিয়ে ওয়াজ করব, শুনবেন?
দুই নম্বরে হলো আল্লাহর হাবিব বলে দিয়েছে উপকার করে মানুষকে যারা খোটা দেয় তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তিন নম্বরে হলো মানুষ ওজনে মাল দিতে গিয়ে যেই কোনো ভাবে বিক্রি করতে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা দেন আরেকটা আমাদের যুবকদের আরেকটা অভ্যাস হলো, এটাকে আমি বলি বদ অভ্যাস। একবারে টকটকে লাল শার্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি পরে যায়। আল্লাহর হাবিব এক ব্যক্তি নবীজিকে হাদিস শরীফের মধ্যে দুইবার সালাম দিয়েছে, নবীজি একটাবারও তার সালামের জবাব দেয় না। কেন গো নবী? সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়া তো ওয়াজিব। নবীজি কেন সালামের জবাব দেয় না? খবর পেয়ে গেলাম বন্ধু, ওই লোকটার পরনে দুইটা লাল জামা ছিল। আমি যুবকদেরকে বলি, ও নদী বাজারের আমার যুবক, কাঞ্চননগরের আমার যুবক বন্ধুরা, শোনো রে, পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেই কোনো পোশাক পরা এটা মাত্রই তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। তোমরা স্বর্ণ পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, তোমরা লাল টকটকে জামা পড়তে পারবা না, রেশমি কাপড় পড়তে পারবা না। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে যুবক, এক দিক দিয়ে তোমার নামাজটা টেকসই হয়ে যাবে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি তুমি পোশাকটা পরো, তোমার কোরআন সুন্নাহ মোতাবেক যদি পোশাক পরো, তোমার নামাজটা এই দিক দিয়ে টেকসই হয়ে যাবে। আরেক দিক দিয়ে মজার খবর, আমার নবীজি বলে দিয়েছে, যাদের অন্তরে যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাকওয়ার পোশাক পরবা। যে কন্ডিশন হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে টাকনুর উপরে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও আল্লাহর বান্দারা রে, কাল হাসরের ময়দানে জান্নাতি অসংখ্য পোশাক তোমার সামনে তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই নিতে পারবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো বন্ধ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না মানুষ, এটা হলো একটা কারণ। আমি মুরব্বী বাবাদেরকেও বলি, লুঙ্গি মনে হয় এমন ভাবে পড়ে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই দাদা ভাই? আসেনিও? মনে হয় যে রাস্তা ঝাড়ু দিয়ে হেঁটে গেলে সব ময়লা লুঙ্গির সাথে সাথে। আজকের পর থেকে বন্ধু শুধু নামাজের ক্ষেত্রে নয়, কোনো ভাবে আপনি কি করবেন না, ও বন্ধু, আপনি টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজারে কোনো কিছুই পরবেন না। এখন আমার যুবক ভাইরা বলবে, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, গভর্নমেন্ট জব করি, এই গভর্নমেন্ট জবের জন্য বাধ্যতামূলক নয় জিন্স প্যান্ট। তোমরা দর্জি দোকানে যাও, আমি অনেক সময় অনেক ছেলে একবারে ব্ল্যাক কালার একেবারে কালো, কিন্তু ছেলেটার দিকে আমি পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি, ছেলেটাকে কেন তো হ্যান্ডসাম দেখা যায়, কেন তো স্মার্ট দেখা যায়, গায়ের রং কিন্তু কালো কেন রে? আপনারা দেখছেন কিনা জানি না, আমি প্রায় সময় দেখি প্যান্টটা সে এমন ভাবে বানাইছে কিন্তু জিন্স প্যান্ট রেডি না, এদিক দিয়ে এই বরাবর বেল্ট লাগানো। ও বন্ধু, প্যান্টটা দেখবেন শুয়ের সাথে টাকনুর উপরে, টাকনুর উপরে দেখেননি আপনারা এরকম হ্যান্ডসাম ছেলেদেরকে? আমি তাদেরকে দেখলে দেখি তুমি অফিসিয়াল জবও চালিয়ে যাচ্ছ, আমার নবীজির যে আদর্শটা সেটাকেও তুমি চর্চা করছো। আপনি নিজেকে ডিজাইনেবল করতে পারেন ইচ্ছে মতো, শরীয়তের সীমারেখায় থেকে সব হয়ে যাবে। আর যদি নিজের মন মতো করেন, আল্লাহর মন মতো না করেন, রাসূলের মন মতো না করেন, জীবনটা পূর্ণগণ্য হয়ে যাবে। আর যদি করতে পারেন তাহলে ধন্য হয়ে যাবে। আমি একটা গজল লিখেছি, 2 লাইন শোনাবো নি? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মারহাবা। ফুল আর ফল মানে বুঝছেন ঈমান এবং আমল। ফুল ফলের মানি হলো এটা, এটাও অনেক বড়, এটাও শুনবেন অনলাইন থেকে, দাওয়াত দিয়ে গেলাম। গজল গাইতে গেলে ওয়াজ করতে পারবেন, আমার অনেক ওয়াজ বাকি। আপনারা কি বিরক্ত হন? সবার কাছে ভালো লাগে?
সবার কাছে? কমিটির লোকের কাছে ভালো লাগেনি? তো কমিটির লোকগুলো কই, এরা আওয়াজ শোনেনি? শোনো, তোমাদের শোনা বেশি দরকার, কারণ আজকে তোমরা ডাবল বেনিফিট পাবে। আবার অনেক ক্ষেত্রে ডাবল না, শুধু রিডাবলও পেয়ে যাবে। তার কারণ এখান থেকে ওয়াজ শুনে যারা আজকে যত আমল করবে, এখান থেকে পার্সেন্টেজ হিসাবে সারা জীবন তোমার আমল নামায় আসতে থাকবে। কিন্তু আপনাদের আবার সওয়াব কমবে না, ভয় পাইয়েন না। কিন্তু আপনাদের কোনো সওয়াব কমবে না। বন্ধুরা আমার, এবার আসেন আর একটা সমস্যা আমাদের মধ্যে, যেখানে কারণে নামাজ হয় না। একটা হলো পোশাক। পোশাক নিয়ে আর আলোচনা করবো না, সময় অন্যদিকে চলে যাবে। এবার আসেন পবিত্রতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আগে একটা মজার ইতিহাস, মজার জায়গা দেখাবো আপনাদেরকে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় কিন্তু পৃথিবীর বুকে হযরতে বেলাল, এখনো বেলাল পৃথিবী থেকে বিদায় হয়নি। নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। ওয়াজ বুঝেন না আপনারা? জিন্দা মানুষ, পৃথিবীতে মানুষ জিন্দা, আর নবীজি মেরাজে যায় দেখছে জিন্দা মানুষের পায়ের ছাপ জান্নাতে। এটা কেমন করে সম্ভব? নবীজি মেরাজ শেষ করে আসলো বন্ধু, বেলালকে ডেকে বললেন, বেলাল কি এমন আমল করেছে গো, জীবনে কি এমন আমল করেছো, আমি নবীকে একটু বলে দাও না। আমার নবী জানে কি জানে না? আমার ওমা আওয়াজ আসতে কেন? নবী জানে না? নবীজি প্রশ্ন করার মানে হলো, নবীজি যদি প্রশ্ন না করতো উত্তরও আসতো না, আর আমাদের মাঝেও মেসেজ আসতো না। ঠিক কিনা বলেন? বেলাল বলে দাও না, জীবনে কি এমন আমল করেছো বেলাল? এবার বেলাল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন। নামাজ সম্পর্কে আবু বকরের আদব দেখেন, প্রেম দেখেন, আমাদের ট্রেনিংটা কেমন ভাবে দিলেন। বন্ধুরে আমার, আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন। একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল। নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই। তিনি কি করলেন বন্ধু? আমার দিকে তাকান। যুবক, তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও। জুমার দিনে পড়ো না, বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পড়ে। আবু বকর কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে, আমাদেরকে দেখো। আজান হয়ে গেছে বন্ধু মসজিদে, নবীজি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে। এখনো আবু বকর আসে না। কেন রে আবু বকর আসে না? আবু বকর ওই দিক দিয়ে টেনশনে পড়ে আছে, রে আমার তো জামা নাই, কি করব? জামা কেনার মতো পর্যন্ত টাকা নাই। দিনের জন্য সব কিছু বন্ধ ব্যয় করে দিয়েছে। এমন ত্যাগী একজন সাহাবী, এমন প্রেমিক একজন সাহাবী। আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখা তো আছে। আবু বকর কি করবে? ঘরের মধ্যে বন্ধু বালিশের গিলাপ আছে, গিলাপ বালিশের কাভার। তিনি কি করলেন বন্ধু? ছিঁড়ে ফেললেন। খেজুর কাঠাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। ওই জামার সাথে বালিশের কাভার ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগাই রে খেজুর কাঠা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করে দেরি করিনি। এটা নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? বন্ধু, নবীজি সব খবর জানে। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে, পবিত্র একটা কদম মোবারক যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল, রে যুবক,
এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এ জিবরাইল, তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যখন আজান হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, কিন্তু পোশাক তো নাই, সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বালিশের কভার ছিঁড়ে ছিঁড়ে খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়া জামা বানাইয়া নামাজ পড়াইতে যখন আসে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে বাধ্যতামূলক খেজুর পাতার পোশাক পরতে হবে রে, এই কারণে আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে জমিনে। আপনারা আমার জীবনে ঘরে কত সুন্দর সুন্দর কাপড় আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাহ। দাদা ভাই কি বলেন? লম্বা জামার পরে নামাজ পড়া একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মরা সুন্নতকে জিন্দা করবে, রাসূল বলেছে তোমাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। নবীজি বলেছে যে ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। এখন আমাদের দেশে তো কমার্শিয়াল হয়েছে মানুষ, সুন্নত তো পড়েই না, নফল তো দূরের কথা, ইভেন জুম্মার দিনও মনে হয় সালাম ফিরাইলে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? হয় না? নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে, ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরে আমার, নামাজ কিন্তু সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। কি হবে রে সেদিন উপায়, কি হবে বন্ধু আমাদের অবস্থা? প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, খবর শোনো গো, ও বন্ধু তোমরাও সবাই শোনো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পক্ষে বন্ধু, আমি আজকেও দেখলাম কম পক্ষে 70 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। তাদের মধ্যে কেমন প্রেম, কেমন তাকওয়া ছিল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্ধু কম পক্ষে 40 বছর, ও বন্ধু 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ ছেড়ো না ও বন্ধু, এক ওয়াক্তের নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উপায় থাকবে না। ও বন্ধু, মূসা নবীর কাছে একদিন, খেয়াল করেন, মূসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে। মহিলাটার পাপ হলো সে ব্যভিচারের মাধ্যমে ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে বন্ধু সন্তান চলে আসছে। এখন সন্তানটা সে প্রসব করেছে। সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী। ব্যভিচার করেছে মানে জিনা করেছে। এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো, সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্ভধারিণী মা গলা চেপে হত্যা করে ফেলেছে। ওই তৎকালীন নবী ছিল মূসা কালিমুল্লাহ। ওই মহিলা দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। ও আল্লাহর নবী, নবী গো,
আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। নবী গো, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার মুসা নবী বললেন, কি অন্যায় করেছো? নবী গো, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মধ্যে আমার গর্ভে সন্তান আসলো, পুত্র সন্তান হলো। এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। ও নবী, আমি তওবা করেছি, আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? বন্ধু মুসা কালিমুল্লাহ বললেন, জঘন্য পাপী, দূর হও, তুমি এখান থেকে আউট হয়ে যাও, প্রস্থান করো। এই কথাটা বন্ধু যখন মুসা কালিমুল্লাহ বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা যা জিবরাইল জলদি চলে যাও মুসার কাছে, মুসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে কেন সে তাড়িয়ে দিল। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেন গো মহিলাটাকে তাড়িয়ে দিলেন। এবার মুসা নবী বলে, ওই মহিলা ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, নিজ হাতে আমার এই সন্তানটাকে হত্যা করেছে, এত বড় জঘন্য পাপী। এবার ওই জিবরাইল দেখে দেখে বলে, মুসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী, ওই সন্তান হত্যা করেওয়ালা মহিলার চাইতেও যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, ওই মহিলার চাইতেও সেই জঘন্য। নাউজুবিল্লাহ বলে, জিনা করছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতেও জঘন্য একজন বেনামাজি। বুঝতে পারছেন কি হবে? উপায় উপায় আছে সেদিন? হ্যাঁ, আমাদের উপায় আছে। সুন্নাহ মানে কি জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই আমলই করেন রাসূলের দেখানো পন্থায় যদি করতে পারেন, তাহলেই আপনি নিজেকে সুন্নি জামাত দাবি করবেন। সুন্নি মানে নবীজিকে দাঁড়ায় সালাম দিলেই সুন্নি না, মিলাদ পড়লেই সুন্নি না। এ টু জেড কমপ্লিট যদি আপনি 16 আনা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত সুন্নি। দাদা কি বলেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, মজা কি দেখেন। জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, কেন রে তুমি নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, সেটার জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো, আমার বান্দাগুলো যদি কিছু সময় মহব্বত লাগাইয়া নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তার একটা প্রমাণ হলো বন্ধু রাতের মধ্যবর্তী নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন মজা কত। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে জীবন দশায় মধ্যবর্তী নামাজ পড়েছো, তথা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মুষ্টিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে। এই মুসল্লি বন্ধু আমার এই দাদা ভাইদের মধ্যে বেশি হবে, এই যুগের যুবকদের মধ্যে একটাও পাওয়া যাবে না। সত্যি যদি পাই 5,000-এর মধ্যে 2-3টা পাবো, 100-র মধ্যে একটাও পাবো না। ও দাদা, চাচা গো, ও আমার দাদি, নানি, খালা, ফুফু গো, হৃদয় থেকে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যখন ডাক দিবে, কে রে তাহাজ্জুদ পড়েছো, দাঁড়াও দাঁড়াও গো। ও বন্ধু, নবীজি বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে। যখন দাঁড়াবে, দাঁড়াইতে দেরি রে, সঙ্গে সঙ্গে অর্ডার করবে, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ওরে যুবক ভাই, আজকে তোমরা শুনে যাও, তাহাজ্জুদ পড়তে কিন্তু কোনো বয়স লাগে না। মুরব্বিদের চাইতে তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার বেশি রে। যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ রে। যুবকের দল, ও যুবকের দল, তোমরা শোনো, কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে হলো আল্লাহ নবীর প্রেমিক এক ঝাঁক যুবক।
যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে, তোমরা যৌবনকালে বেশি বেশি আমল করো। হুজুর বুঝি না, যেই কোনো আলেমকে ভালোবেসে তার থেকে শোনো। আমি বলি না যে তুমি খালি নামাজই পড়ো, নামাজ পড়ো, আনন্দ করো, উল্লাস করো, তবে শরীয়ত বিরোধী উল্লাস। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলে বন্ধু, মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? কথা বলেন যুবক বন্ধু, তোমরা বলো কয় রাকাত? বলতে পারবা না, কারণ চর্চা করো না। 6 রাকাত আওয়াবিন নামাজ। শোনো, আল্লাহর নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি মাগরিবের নামাজের পরে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন হলে বলতে পারবেন। হাদিস শরীফের মূল ভাষাটা নবীজি বলেছেন, ও বন্ধু, প্রয়োজন না হলে কথা বলিও না, প্রয়োজন হলে বলতে পারবা। এই রকম কন্ডিশনে যদি একদিন কেউ যদি সালাতুল আওয়াবিন নামাজ মাত্র 6 রাকাত যদি পড়তে পারে, মাত্র একদিন, কয়দিন? একদিন যদি পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর মজার কি না? একেবারে আমলটা কিন্তু ভেরি সিম্পল, কিন্তু পুরস্কারটা কিন্তু অনেক মহা, ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই সুন্নাত নামাজগুলো আজকের পর থেকে, বিশেষ করে আমার চাচাদেরকে বলছি গো, আপনারা আজকের পর থেকে কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাক, অর্থ কিছু লুজার হয়ে যাক, অর্থের বীজে ছুটবেন না। কারণ হলো বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওই পারে কাল হাসরের দিন আপনার সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না। কার জন্য করলেন এত কিছু? কার জন্য জীবন কুরবানি করেছে? এখনকার ছেলেরা বাবা মা বললে কবরের পারে যায় না, ঠিক না? ঠিক বলেন, ভুল বলছি কোনো? দিন দিন আরো যাবে না। আমি আপনাদেরকে বলি 12 রাকাত নামাজ আছে প্রতিদিন বন্ধু। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত পড়বে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাই। নবীজি জানিয়ে দিয়েছে ওই 12 রাকাত নামাজ হলো বন্ধু, আমার দিকে জানান, যোহরের মধ্যে আছে, যোহরের নামাজে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত। মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত রাকাত? 10 রাকাত। আর ফজরের নামাজের ফরজের 2 রাকাত আগে আছে, 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত নফল কেউ যদি সুন্নাত নামাজ যদি যথা নিয়মে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি ধরবো না ছাড়বো? কোনদিন ছাড়বো? ও বন্ধু, আমার নবী যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। এখন আমাদের ইমাম সাহেব একটু দেরি করে নামাজ পড়লে বন্ধু, কত রকমের তর্ক বিতর্ক শুরু হয়। দেরি লম্বা কেরাত পড়ার কারণে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এগুলো করো না। ভালো যদি না লাগে বন্ধু, নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো, কিন্তু কোন আলেমকে কষ্ট দিও না। ও বন্ধু, আলেমরা এক একজন যদিও এক এক রকম, সবাই তো এক রকম হয় না, কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আল্লাহ রাসূলের পাওয়ার প্রত্যাশা বেশি থাকে, ঠিক কিনা বলেন? কেউ অভাবের কারণে, সামাজিক বন্ধু পেরেশানির কারণে, পারিবারিক টেনশনের কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে মন দিয়ে করতে পারে না। তার মানে এই নয় যে আমরা তার সাথে বেয়াদবি করব। যদি ভালো না লাগে বন্ধু, তাকে দূরে সরিয়ে নিবা, তুমি তোমাকে দূরে সরিয়ে নিবা। তারপরেও ঝগড়া ফাসাদ করো না, ইবাদত নিয়ে ঝগড়া করো না, ঠিক কিনা বলেন? ধীরস্থির ভাবে বন্ধু নামাজ পড়বেন, ভদ্রতার সাথে নামাজ পড়বেন, শারীরিক পোশাক হালাল টাকা দিয়ে কিনবেন, সুন্দর করে ওযু বানাইবেন। বিশেষ করে এমন পোশাক পরবেন না যেটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে, এই পোশাক পরবেন না। নিজেকে কন্ট্রোলিং এর মধ্যে যখন এনে আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনার জন্য অপেক্ষা করবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেন প্রতিদিন কিন্তু 7 টাকার ফেরেশতা আসে পৃথিবীতে?
একটা টিম আসলে আরেকটা টিম চলে যায়, তো যেই টিমটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে যাইয়া কি অবস্থায় দেখছো? আল্লাহ গো, নামাজরত অবস্থায় দেখছি। এখন ফিরে এসেছো, কি অবস্থায় দেখেছো? বলতেছে আসার সময়ও নামাজরত অবস্থায় দেখেছি। লাভ না লস? নামাজ পড়বেন না ছাড়বেন? যদি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন তাহলে আপনার জীবনে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো ধরনের পাপ থাকবে না। এবার আসেন, এই জন্য নামাজ পড়তে হবে। আমি জাহান্নামের কথা বললাম না, আগুনের কথা বললাম না? এদিকে দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। এই কালো বর্ণে আগুনটাকে তৈরি করে আল্লাহ আমাদের জন্য, পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর মানুষ পাপ তখনই বেশি করে যখন সে নামাজ থেকে দূরে থাকে, কারণ নামাজ এমন একটা হাতিয়ার যেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। কত ভয়ঙ্কর খাবার বলবো বন্ধুরে আমার। তোমরা মনে করো কেউ দেখে না, তোমার দুই কাঁধে বন্ধু লিস্ট হচ্ছে, কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সোজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন। যুবক, ও আমার যুবক বন্ধুরা, তোমরা শোনো, জাহান্নামের আগুন 3000 বছর ধরে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা হয়েছে। জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আগুনের জুতাটা পরাইয়া দিতে দেরি রে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে রে বন্ধু। দুঃখজনক খবর তোমরা জানো কিনা জানি না, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন মা হুম মানহাবি ওয়াইবিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, দুঃখ, কান্না, চিৎকার কে শুনবে রে? ও বন্ধু, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামীর পেটের খিদায় বন্ধু অস্থির হয়ে যাবে। আল্লাহ বলেছে তোমাদের জন্য খাবার বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কোরআনে এসেছে এই জাক্কুম নামক খাবার এই নদী বাজারের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশের মাটি নয়, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না, এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। ফসল যদি জন্ম না হয়, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, মানুষও বাঁচতে পারবে না। ও বন্ধু, এই খাবারটা একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। কি করবে? আল্লাহ বলেছে দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ তাৎক্ষণিক তোমার হিসাব নিবে। ও বন্ধু, ধরবে খুব শক্তভাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবা না। শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, কেউ বাঁচতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বরাদ্দ আছে জাহান্নামীদের জন্য, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম।
এত আস্তে, আরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই কিছু? এখন আপনারা ফোড়া দেখেন নাই? ফোড়া হয় না মানুষের গায়ে, শরীরে ফোড়া পাকে না? পাকার পরে গাল চিনলি দেখছেন নি কোনোদিন? পয়স যে বের হয়, এগুলোকে খাওয়ার খাইতে পারবেন? আরে ভাই এটা তো জাস্ট একটু জায়গায় হইছে, একটু পচেছে বের হয়ে গেছে। আর ওই আগুনটা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিকট হবে, লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেন না? জুস এমন হয়ে যাবে। খাইতে হবে তো, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও কি করবেন সেদিন? খারাপ যখন লাগে বন্ধু, ঠান্ডা পানি ফ্রিজ থেকে আনো। আমার ঘরে ফ্রিজ নাই, পাশের ঘর থেকে আনো, ঠিক না বন্ধু? যদি এটাও কাজ না করে আইসক্রিম নিয়ে আসো। পৃথিবীতে একটা না একটা অপশন তো আছে, বিকল্প আছে না নাই? এরে যুবক, তোমাদেরকে নিয়ে বেশি ভয়, কারণ তোরা ইসলাম থেকে দূরে চলে গেছো। তোমরা বেঈমান কাফিরদেরকে ফলো করছো, বিভিন্ন স্টারদেরকে ফলো করছো। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ স্টার হলো তোমার আমার প্রাণের নবী, ঠিক না? ফলো করবো কাকে? রাসূলকে। পানির যখন তৃষ্ণা লাগবে রে, জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে, আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জন্য পানিও বরাদ্দ আছে। এই পানিটা এতটা গরম, এত রক্তাক্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে মাথা দিয়ে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ঢালতে দেরি রে ও বন্ধু, এটা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ঢুকবে। 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে বের হবে। কে দেখবে রে সেদিন কান্না? কে শুনবে সেদিন কান্না বন্ধু? কে হবে তোমার বিপদের দিনের সাথী রে? পৃথিবীর বুকে বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না, ওই দিন কোনো বন্ধু খুঁজে পাবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে কোরআনে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কই যাবে? কোথায় যাব বলে? রাস্তা আছে? ওই দিক দিয়ে শুনলাম বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ নাকি ধরবেও খুব শক্তভাবে। আবার এদিক দিয়ে খবর পেলাম কি আল্লাহ কারো উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালো, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও কি করবেন সেদিন? প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠ 50,000 বছরের রাস্তা হবে, পার হবেন কেমনে? সেদিন তো খালি পায়ে থাকবেন, মাটি তো তামা হয়ে যাবে, উলঙ্গ থাকবেন, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা প্রশ্ন করেছিল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেউ কি কারো দিকে তাকাবে না? না রে না, ও আয়েশা কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও আয়েশা, মা সন্তান প্রসব করার আগেই সন্তান ঝরে যাবে রে, সে বুঝতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই ফুলছে রাতের ফুল 50,000 30,000 বছরের রাস্তা হবে রে। কেমন করে বন্ধু পাড়ি দিবা এই ফুলটা? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে বন্ধু আগুন দিত। এটার নিচেই তো জাহান্নাম। ওখান থেকে উপর থেকে তলু দিশে গিয়ে পুষতে পুষতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। কতবার পড়বা, কতবার আবার ঘটিত হবা, কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে? ও বন্ধু, এই জন্য বলেছি একজন আলেমকে তোমার জীবনে বন্ধু করে নাও, তার কথাগুলো শুনে শুনে মদিনার ওনার সাথে প্রেমের ডোরে লাগাও। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আপনাকে যদি রাজি করতে পারে গো, আমি আল্লাহ অটোই তার হয়ে যাই।
কি বুঝতে পারছেন? আমরা নবীকে চাই কি চাই না? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে। সবাই সবাই বলেন না, দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা।